নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো একদম পড়ন্ত বিকালে পর্বটা শুরু করলাম। এখন মায়ের সঙ্গে যাব হাটে। আর হাট তো একদম নিজে চোখে কোনো দিনে দেখিনি, হাট হয় শুনেছি, দাদাদের ভিডিওতে দেখেছি। তো আজকে সামনাসামনি থেকে দেখব। তো আজকে হাটবার, খেয়ে দিয়েই মাত্র উঠলাম। তো মা রেডি হয়ে নিয়েছে আর আমাকে বারবার বলছে চলো, আমিও রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরোবো। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর পড়ন্ত বিকালের পরিবেশ দাদাদের ভিডিওতে দেখি, তো সুন্দরবনে এসে এখন সেটা উপভোগ করছি। খুব ভালো লাগছে চারিদিকে মানে গাঁদা ফুলে ভরা। আর পড়ন্ত বিকালে ফুলগুলো এত সুন্দর লাগছে। তো আপনারা তো আপ্যায়নের ভিডিও সব সময় দেখেন, তো আমার ভীষণ ভালো লাগছে পড়ন্ত বিকালের যে পরিবেশটা। আর মুন এদিকে এই যে একদম ড্রেস করে নিয়েছে, মানে মেলায় যাবে। মাথা ছেনেছ? ঘড়ি খুলে দেবো। লিপস্টিক দিয়েছে কেন মুখে? মা দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, বড় বড়। না কটা নিয়েছো মা? দুটোই হবে। অনিমারে একটু হাট দেখি নিয়ে আসি। চলো, পড়ন্ত বিকালবেলা মা আর আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এই জোয়ার কখন আসবে মা? কোথায় চলে গেছে জল? নদীর যে ভয়ঙ্কর রূপ এখন আর বোঝাই যাচ্ছে না। নিচে নেমে গেছে, একটু পরে আবার জোয়ার আসবে, তখন আর তাকানো যাবে না নদীর দিকে। এই গাছগুলো এরকম বড় হয় না। এখনো কিন্তু হেঁটে যাচ্ছি মা আর আমি। আর এইখানে কালী পূজার প্যান্ডেলের লাইটগুলো জ্বলছে আর নিমছে দেখছি। আর এই যে পড়ন্ত বিকালের নদীর পরিবেশ, এই কাদা হলে এই রাস্তায় আর হাঁটার উপায় নেই। নিচে থেকে যাওয়ার রাস্তা আছে, আর এদিকে ওপরে। অপূর্ব লাগছে। আকাশের যে রংটা গাছের উপর থেকে দেখা যাচ্ছে। বাড়িতে ছিলাম তখন কোনো মাইকের আওয়াজ আসছিল না, একটু দূরে এলাম, মাইকের আওয়াজটা এবার আসছে। আর আমরা আছি কিন্তু অনেকটা উঁচু। এই যে ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না, তবে আছি প্রায় 10 ফুট উঁচু হবে রাস্তাটা। নিচে থেকে 10 ফুট উঁচু। এটা আমাদের দয়াপুরের বাজারের সামনে যে ঠাকুরটা উঠেছে সেই ঠাকুরের প্যান্ডেল। লাইটিংটা খুব সুন্দর হয়েছে। মা আর আমি আমাদের তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। হাটে কি পাবো জানি না, সব পাবো না। দারুণ দৃশ্য। মাথার উপর থেকে জল এপারে নেমে আসছে। গায়ে পড়ছে তো জল। সামান্য রদবদল রয়েছে, তার জন্য বর্তমান বছরের কমিটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই যে হাটে চলে এসেছি আমরা। আর এই হাট হচ্ছে চলো, কি নেবে তুমি? সব তো গুড়িয়ে গেছে হাটে মাল দেখছি।
গ্রামের হাট এই জীবনের প্রথমবার সামনাসামনি থেকে দেখলাম। এর আগে তো ভিডিওতে দেখেছি বা শুনেছি মুখে, বেশ ভালোই লাগছে। চারিদিকে শুধু লোকের আনাগোনা, কেনা বেচা, ভালো লাগছে। যেটা আমাদের ওখানে দৈনন্দিন বাজার হয় সেটা এখানে সপ্তাহে একদিন কি দুদিন হয়। হাটবারটা ঠিক জানা নেই, হয়তো দুদিনই হয়। ওদিকে টমেটো কিনে নিল। মা ওদিকে শসা নিয়ে নিচ্ছে। তো এগুলো এমনি বাড়ি খাওয়ার জন্য নেওয়া হচ্ছে। আর সোনা মায়ের অন্নপ্রাশনের বাজার এখনো হয়নি, এটা বাড়ির টুকিটাকি বাজার, সেটাই নেওয়া হচ্ছে, সপ্তাহের বাজার। ছোট্ট ছোট্ট পেঁয়াজ, মা তো ঘুরছে এখন। এই আলুটা একটু বড় আছে। একটা একটা ভাগ আছে, এই লাইনে দেখছি আলু পেঁয়াজ সব, আর ওইদিকে সবজি। ওই নিয়ে নাও। ঢেলে দিতে হবে। হাটবার একদম জমে উঠেছে। তুমি অত ঝুড়ি ভর্তি করে তুলেছো, মাপবে কিভাবে? ঝুড়ি ভর্তি করে তুলেছো যে। এই তো এই ব্যাগে নেবে? ও কাকু এই ব্যাগে ফেলে দিন।
বাড়ি দিতে গেলে এক বস্তা যাবো। ওই তো কদবেল পেয়ে গেলাম, 3টে 15 টাকায়, 5 টাকা পিস। আমাদের মন খুব পছন্দ করে, নিয়ে গেলে খুব আনন্দ করবে। আর ওদিকে মোনা দিয়েও বলেছে বেল আনার কথা। ও মা, ওই তো বেগুন, ওই তো। 30 টাকা বুঝতেছ, কিন্তু এত দামে পোকা। এই দুটো 20 টাকা পোকা আছে? দামে পোকা। 30 টাকা খারাপ বলেনি মা। 50 টাকা। বাবা তুমি এইগুলোই নাও, এইগুলোই নাও, খুব একটা পোকা হবে বলে মনে হচ্ছে না। 60 টাকা করে বেগুন কেটে খাওয়া ফার্স্ট ক্লাস। 30 টাকায় অনেকটা বেগুন। বেগুনের যা দাম এখন। আস্তে আস্তে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, 6টা বাজতে যাচ্ছে। আর কি নেবে তুমি? 30 টাকায় তোমার চা দিয়েছে অনেক। চলো।